ভারত ও বাংলাদেশের অনুশীলনের পার্থক্য কোথায়? কিভাবে বড় দল হয়ে উঠল ভারত, যার উত্তর মেলে টিম ইন্ডিয়ার অনুশীলনে হাথুরু সিংয়ের সাথে কৌশলে যেখানে যোজন যোজন এগিয়ে। দুদলের সেই পার্থক্যের খবর নিউ ইয়র্ক থেকে জানাচ্ছেন তাহমিদ অমিত। এই বিশ্বকাপে ভারত অনেক বড় দল, শক্তিশালী দল। বিরাট কোহলি আছেন, রোহিত শর্মা আছেন, আরো কত তারকা আছেন এই দলটিতে। বিপরীতে যদি বলেন যে নতুন যে দলগুলো কানাডা, উগান্ডা, তারা আসলে ওইভাবে শক্তিশালী দল নাই, সেটা তো সবাই জানে। বাংলাদেশে খেলছে সবগুলো টি-20 বিশ্বকাপে, কিন্তু বাংলাদেশ খেলেছে। তারপরও বাংলাদেশের প্রতিটা বিশ্বকাপ যেন হতাশার গল্পই শোনায়। এখন এই যে বড় দল, এই যে শক্তিশালী দল, তারা কি শুধুই কাগজে কলমে? তারা হঠাৎ করে বড় দল হয়ে গেছে? নিশ্চিতভাবে না। আমরা যদি এই পার্থক্যটা বোঝার চেষ্টা করি, ভারত এবং বাংলাদেশের অনুশীলনের দিকে তাকাই, তাহলে কিন্তু পার্থক্যটা স্পষ্ট হয়ে যাবে। একটু যদি তাকাই ভারতের অনুশীলনের দিকে, দেখেন প্রথম ভারত দল মাঠে প্রবেশ করার পর রাহুল দ্রাবিড় সহ পুরো একটা দল গোল হয়ে একত্রিতভাবে রাহুল দ্রাবিড় বলেন, ক্যাপ্টেন বলেন, একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। এই দেখেন ভারত একটা বড় দল, বড় বড় তারকা, তারপরও কিন্তু ঠিক সময় তারা মাঠে এসছে এবং সবাই মিলে একত্রিত হয়ে একটা মেসেজ নেওয়ার চেষ্টা করেছে। দুই, ছবিটা যখন এই যে ওয়ার্ম আপ করছে যাচ্ছিল ব্যাটাররা, বাইরের দিকে ব্যাটাররা কিন্তু ওয়ার্ম আপ করতে গিয়েছিল, বোলাররাও চলে গিয়েছিল। যে নেট বোলাররা ছিলেন তারা কিন্তু তার আগে বাংলাদেশের অনুশীলনটা বেশ ভালোভাবে দাঁড়িয়ে দেখছিলেন নেট বোলারদের। আমি বিশ্বাস করি সেই ইনস্ট্রাকশন তাদেরকে দেওয়া ছিল। সেই ইনস্ট্রাকশন দেওয়ার পর আমরা যখন দেখলাম ভারত টিম ঢুকলো, বাইরে যখন ক্রিকেটাররা ওয়ার্ম আপে চলে গেল, এই জায়গাটা ফাঁকা ছিল, ঠিক সেই জায়গায় রাহুল দ্রাবিড় কি করলেন, ওই যে নেট বোলাররা আছে তাদেরকে ডাকলেন, ডেকে একসঙ্গে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, কিভাবে বোলিং করতে হবে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলেন। তার ব্যাটাররা যারা একটু পরে নেটে আসবেন তারা কিন্তু সেই ইনস্ট্রাকশনটা জানেন না, কি ধরনের বল তিনি ফেস করবেন। অর্থাৎ রাহুল দ্রাবিড় সেই কাজটি করেছেন, তার নেট বোলারদেরকেও কাজে লাগিয়েছেন সেরাটা নেওয়ার জন্য, সেটাই করেছেন তিনি। যদি 3 নাম্বার যদি একটা জায়গায় দেখার চেষ্টা করেন, আরেকটা নেট বোলিং এর সময় একজন ব্যাটার ব্যাটিং করছিলেন, সেই নেটে তিনি একই সঙ্গে 3 ধরনের বলার ব্যবহার করেছেন। তিনি বাঁহাতি স্পিনার ব্যবহার করেছেন, তিনি লেগ স্পিনার ব্যবহার করেছেন এবং একই সঙ্গে একজন পেসার ব্যবহার করেছেন। অর্থাৎ নেটে যিনি ব্যাটিংটা করছেন আপনারা দেখতে পাচ্ছেন, তাকে 3 ধরনের বল পর 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 পর, একজন লেগ স্পিনার, একজন বাঁহাতি অফ স্পিনার আর একজন পেসার তিনি ব্যবহার করেছেন নেটে। অর্থাৎ এই ব্যাটারকে কিন্তু ওই পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছিল নেটেই, এটা খুব চোখেই পড়েছিল। আর একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে নাজমুল শান্ত আর রোহিত শর্মা মিডিয়াতে মুখোমুখি যদি হননি, একটা আইসিসির প্রেস কনফারেন্স ছিল, আইসিসি ডিজিটালের একটা কাজ ছিল, তারা সেই জন্য তারা কাউন্টি ক্রিকেট ক্লাবে গিয়েছিলেন, সেই জায়গায় মেইন মাঠ, সেখানে কিন্তু যেখানে ম্যাচ হবে সেখানে তারা গিয়েছিলেন এবং শান্ত মাঠ দেখে খুব অবাক হয়েছেন, মুগ্ধ হয়েছেন, উইকেট দেখেছেন, রোহিত শর্মা উইকেট দেখেছেন। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে সেখানে রোহিত শর্মার সাথে রাহুল দ্রাবিড়ও গিয়েছেন, উইকেটটা কিন্তু তিনি দেখেছেন, আপনার ছবিটা দেখতে পাবেন, তিনি কিন্তু উইকেটটা দেখেছেন সেই জায়গাটায়। কিন্তু বাংলাদেশ থেকে শুধু নাজমুল শান্ত ছিলেন। প্রশ্ন রাখতে পারে কেন রাহুল দ্রাবিড় যদি সেখানে যেতে পারেন, তাহলে কেন চান্দিকা হাথুরু সিং নয়? চান্দিকা হাথুরু সিংকে এই সময়টা আমরা দেখেছিলাম বল থ্রোয়িং করছেন, কেন সেই জায়গাটা? সুযোগটাকে নেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশের কোচ, তিনি কি দেখার চেষ্টা করেছেন যে উইকেটটা কিরকম দেখার, যে তাকে কি মানা করেছে, কেউ বাধা দিয়েছিল? এমন তো আমরা কখনো শুনিনি। আমরা অন্তত ছবিতে কোথাও দেখা যায়নি নাজমুল শান্তর সঙ্গে চান্দিকা হাথুরু সিং উইকেটটা দেখছেন। অথচ যদি বাংলাদেশের অনুশীলনই দেখেন, একটু এলোমেলো, বোঝা যাচ্ছিল সেই দলের মধ্যে সাকিব আল হাসান একটু দেরিতে অনুশীলনে যুক্ত হয়েছেন এবং ব্যাটাররা যখন ব্যাটিংটা করছিলেন তার আগে কিন্তু ওয়ার্ম আপ করতে কাউকে ওইভাবে বাইরের ফিল্ডে যে দেখা যায়নি, সেখানে পেসাররা আলাদাভাবে অনুশীলন করেছেন। কালকে কিন্তু পেসাররা এই মাঠে অনুশীলন করতে পারেননি, খুব বেশি বল করতে পারেননি, ভেজা ছিল। যে আউটফিল্ডটা আমরা জানি সেটা টার্ফের উইকেট, মানে ঘাসগুলো ছিল, সেখানে টার্ফ যখন ভেজা থাকে বোলিং করাটা খুব কষ্ট হয়। সেখানে কিন্তু ভারত দল সেটা নিয়ে একটু ক্ষোভ প্রকাশ করেছে, উষ্মা প্রকাশ করেছে, তাদের বোলারদেরকে তারা ব্যবহার করতে পারেনি। আমাদের কাছ থেকে কিন্তু কিছুই শোনা যায়নি। আমার কথা হচ্ছে ঠিক আছে, ওকে, হতে পারে, কিন্তু এই যে ভারত বড় দল এমনি এমনি হয়ে যায়নি। এই অনুশীলনের এই পার্থক্যগুলোই যদি আপনারা দেখেন, বাংলাদেশ দলের অনুশীলন দেখেন, ভারত দলের অনুশীলন দেখেন, পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। দল এমনি এমনি বড় হয় না। নিশ্চয়ই এই সমস্ত কিছু একটা প্রসেসের ভিতর দিয়ে যে ফলাফল অন্যরকম হতেই পারে, কোনো দল জিততেই পারে, কোনো দল হারতেও পারে, কিন্তু যে প্রসেসের কথা বলা হচ্ছে, যে প্রসেস নিয়ে আমরা প্রশ্নটা তুলি, সেই জায়গায় রাহুল দ্রাবিড় চান্দিকা হাথুরু সিং এর থেকে অনেক দূরে গিয়ে। তাকতে অমিত, যমুনা স্পোর্টস, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।